नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা গতকাল এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং তাপমাত্রার পারদ আস্তে আস্তে নামতে শুরু করবে। তেমনটা কিন্তু লক্ষ্য করা গেছে আজকে সকালের পর থেকে কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক জেলাতে আকাশ পরিষ্কার হয়েছে, রোদের দেখা মিলেছে এবং আজকে তাপমাত্রা কিন্তু একটু কমেছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং আগামী 48 ঘন্টা পর থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করেছে এবং এই মুহূর্তে সেটা সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে। এটা বলা হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং এর জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলাতে কিন্তু ভারী ঘন কুয়াশা তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় ভারী ঘন কুয়াশা তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে, কোন কোন জেলায় নাকি বৃষ্টির সম্ভাবনা নেই, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কত ডিগ্রি রেকর্ড হচ্ছে সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু অনেকটা কেটে গেছে। শুধুমাত্র উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর লাদাখে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে, তবে মধ্য ভারত এবং পূর্ব ভারতের যে মেঘটা ছিল পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে এবং হালকা কিছু মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে এবং বিহারের মধ্যে কিছুটা রয়েছে। দেখতে পাচ্ছেন যে মালদার দিকে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কিছু কিছু হালকা হালকা মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার। হুগলি, হাওড়া, কলকাতাও কিন্তু মোটামুটি পরিষ্কার। এছাড়া নদিয়াতেও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। সেই সঙ্গে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষ্কার। হালকা কিছু মেঘ রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে আর পূর্ব মেদিনীপুর জেলাতে। এই মেঘটা হচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার কারণে হালকা কিছু উড়ো মেঘ আসছে, তার কারণে কিন্তু এই মেঘটা দেখা যাচ্ছে, তবে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ না। ঠিক আছে, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া, একই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু হালকা হালকা মেঘ ঢুকছে এবং এই মেঘের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে, যেহেতু একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং এর কারণে কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্যগুলিতে কিন্তু আবারও বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে ছত্তিশগড়ের দক্ষিণেও এবং ওড়িশাতেও কিন্তু বৃষ্টি হতে পারে এবং মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে এই নিম্নচাপের কারণে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর জুড়ে মেঘের পরিমাণ বাড়ছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের সমাগম হচ্ছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ত্রিপুরাতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে, তাপমাত্রার পরিবর্তন কত কি হবে এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো প্রথমে টেম্পারেচার ফোরকাস্টে বলা হচ্ছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার লাইকলি টু ফল বাই 2 to 4 degrees Celsius ডিউরিং নেক্সট 2 days and thereafter no large change in subsequent 3 days over the districts of West Bengal। তো বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের প্রত্যেক জেলাতে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ শীত কিন্তু ভালো মতো পড়বে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তার পরবর্তী 3 দিন পর্যন্ত কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না, ঠান্ডায় একই রকম ঠান্ডা কিন্তু বজায় থাকবে তার পরবর্তী 3 দিনে। ঠিক আছে, এবং কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স at 1 or 2 places over Purulia, East Bardhaman, Bankura, Nodia districts of West Bengal, valid for 24
নেক্সট 24 আওয়ার্স। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এইসব জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল 11ই ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে, অর্থাৎ 50 মিটার থেকে 199 মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না, এরকম আবহাওয়া তৈরি হবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলির জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দেখুন আগামীকাল 11ই ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 12ই ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি পরিবর্তন আসলে, কত ডিগ্রি রেকর্ড হয়েছে কোন কোন জেলায় সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 3.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়ে 8.5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরাতে 13.8 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফও সেখানে 13.6 ডিগ্রি, আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 13.1 ডিগ্রি, জলপাইগুড়িতে 14.6 ডিগ্রি, রায়গঞ্জে 13 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফও সেখানে 14 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 14 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 13.6 ডিগ্রি, সিউড়িতে 13.2 ডিগ্রি, শ্রীনিকেতনে 13.6 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরে 13.2 ডিগ্রি, তারপরে বর্ধমানে 13.6 ডিগ্রি, পানাগড়ে 14.9 ডিগ্রি, আসানসোলে 14.3 ডিগ্রি, পুরুলিয়াতে 12.1 ডিগ্রি, বাঁকুড়াতে 15.1 ডিগ্রি, মগরাতে 16 ডিগ্রি, কল্যাণীতে 15.2 ডিগ্রি, ব্যারাকপুরে 16 ডিগ্রি, দমদম 17 ডিগ্রি, বসিরহাট 17.5 ডিগ্রি, উলুবেড়িয়াতে 15.5 ডিগ্রি, ঝাড়গ্রামে 13.5 ডিগ্রি, কলকাতায় 18.2 ডিগ্রি, কলাইকুণ্ডা 17.5 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 17.2 ডিগ্রি, হলদিয়া 17.7 ডিগ্রি, ডায়মন্ড হারবার 16.8 ডিগ্রি, ক্যানিং 17.4 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 16.7 ডিগ্রি, কাথি 17 ডিগ্রি, দীঘাতে 16.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।